সমস্ত ইউসিএল এবং ইসিএমপি বন্ধুদের জন্য একদম সুখবর। অনেকেই আপনারা যারা ইসিএমপি বা ইউসিএল এ কাজ করছেন বা যারা আপনারা পরবর্তী সময় হয়তো ইউসিএল এ কাজ করবেন তাদের জন্য একদম সুখবর, একদম গুড নিউজ। অনেকেই যারা কাজ করছেন অনেকেই আপনারা বলতেন যে ইউসিএল নিয়ে ভুল করে ফেললাম, কারণ এখানে শুধুমাত্র আমাদের যে মোবাইল নাম্বার আপডেট সেই কাজটাই দেওয়া হয়েছে, অন্যান্য কাজগুলো কিছুই নেই। এইবার থেকে সেই সমস্ত ভিএলই বন্ধুদের জন্য একদম সুখবর, বা সেই সমস্ত ইসিএমপি যে সমস্ত বন্ধুরা আপনারা রয়েছেন বা ইউসিএল ভিএলই বন্ধুরা যারা আপনারা রয়েছেন তাদের জন্য একদম সুখবর। ইউআইডিএআই এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইসিএমপি V3.3.4.2.193-1 এর আলফা রিলিজে কিছু নতুন বৈশিষ্ট্য এবং সংশোধনীর কথা বলা হয়েছে এবং এই সমস্ত নতুন আপডেটগুলো আনা হয়েছে ইউসিএল এর ক্ষেত্রে, অর্থাৎ ইউনিভার্সাল যে ক্লায়েন্ট সেই ইউনিভার্সাল ক্লায়েন্টের ক্ষেত্রে আনা হয়েছে 9 ধরনের নতুন আপডেট। তার সাথে সাথে ইসিএমপির ক্ষেত্রে 1 ধরনের নতুন আপডেটকে আনা হয়েছে। যারা আপনারা ইউসিএল নিয়ে কাজ করবেন ভাবছেন তাদের জন্য একদম সুখবর, যারা ইতিমধ্যে কাজ করছেন তাদের জন্য কিন্তু একদম সুখবর। এবার 193-1 আলফা রিলিজ হতে চলেছে এবং এখানে এই বিজ্ঞপ্তিতে যে সমস্ত পয়েন্টগুলো বা যে সমস্ত আপডেটের কথা বলা হয়েছে, ইউনিভার্সাল ক্লায়েন্টের ক্ষেত্রে 9 ধরনের সংশোধনীর বিজ্ঞপ্তির কথা বলা হয়েছে, যা আপনারা 9 ধরনের কাজ এবার ইউনিভার্সাল ক্লায়েন্ট থেকে করতে পারবেন। তার সাথে সাথে ইসিএমপির ক্ষেত্রে 1 ধরনের পরিবর্তনকে আনা হয়েছে, সেটা আমরা অবশ্যই জেনে নেব। প্রথম বা 1 নম্বর যে আপডেটটি রয়েছে, আমরা অবশ্যই ইউনিভার্সাল ক্লায়েন্টের যে সমস্ত আপডেটগুলো রয়েছে সেগুলো প্রথমত আমরা দেখে নেব। জন্ম তারিখের ক্ষেত্রে ক্যালেন্ডার থেকে সাধারণ টেক্সট ফিল্ডে পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ আমরা এর আগে ক্যালেন্ডার সিলেক্ট করে জন্ম তারিখ আমরা সিলেক্ট করতাম, তারপরে আমরা সেই ডেট অফ বার্থ বা জন্ম তারিখ নির্বাচন করতে পারতাম বা দিতাম। এক্ষেত্রে এইবার আপনারা টেক্সট অর্থাৎ টাইপ করে আপনারা জন্ম তারিখ দিতে পারবেন বা সেটা বসাতে পারবেন। 2 নম্বর, রিজিয়ন অফ ইন্টারেস্ট অর্থাৎ ROI নির্বাচন সরানো হয়েছে। এই রিজন আপনাকে সিলেক্ট করতে হবে না, সেটা অটোমেটিকভাবে থাকবে। 3 নম্বর, 5 বছরের কম বয়সী এনআরআইদের জন্য ডকুমেন্টস ভিত্তিক তালিকাভুক্তি সরানো হয়েছে। শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলির যে ডকুমেন্টস বা অনুমোদিত যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেই ভিত্তিতেই হবে। 4 নম্বর, 5 বছরের কম বয়সী এনআরআইদের জন্য BRN অর্থাৎ বায়োমেট্রিক রেফারেন্স নাম্বার ভিত্তিতে তালিকাভুক্তি সক্ষম করা হয়েছে। 5 নম্বর, এনআরআই এবং ভারতীয় বাসিন্দাদের জন্য বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক আপডেট করা হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ একটি নতুন আপডেট, এবার আপনারা এনআরআই এবং ভারতীয় বাসিন্দাদের জন্য বায়োমেট্রিক আপডেট এবং ডেমোগ্রাফি আপডেট এই দুটোই কিন্তু পেতে চলেছেন। 6 নম্বর, আপডেট লেনদেনের জন্য প্যাক ইন্টিগ্রেশন সক্ষম করা হয়েছে, তবে শুধুমাত্র নির্বাচিত কিছু অপারেটরদের জন্য এটা। 7 নম্বর, অপারেটর ড্যাশবোর্ড সক্ষম করা হয়েছে এবং এইটা সকল অপারেটরদের জন্য। খুব সহজে আপনারা আপনাদের ড্যাশবোর্ড থেকে যে সমস্ত কাজগুলো আপনারা করবেন, কোন কোন কাজগুলো আপনারা করেছেন, কোনগুলো ব্যর্থ হয়েছে, কোনগুলো সফল হয়েছে, তার সমস্ত বিষয়গুলো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। 8 নম্বর, অনলাইন পাসপোর্ট বিবরণ যাচাইকরণ। এবার আপনারা খুব সহজেই অনলাইন পাসপোর্টের বিবরণ আপনারা যাচাই করতে পারবেন বা ভেরিফিকেশন করতে পারবেন। 9 নম্বর, কোনো বিদেশি ব্যক্তির ভারতে থাকার দিনের সংখ্যা গণনা করার জন্য পুরনো ও নতুন উভয় ধরনের নথির বিবরণ প্রদানের ব্যবস্থা। এবার পুরনো বা নতুন 2 ধরনের নথি বা এই 2 ধরনের নথি অবশ্যই আপনারা প্রদান করতে পারবেন। ইসিএমপির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেটকে আনা হতে চলেছে। আপডেট ফ্লোতে আধার নম্বর প্রবেশ করার পরে নাম, লিঙ্গ, জন্ম তারিখ সম্পর্কিত একটি পপ আপ বার্তা দেখানো হবে। কোনো আধার কার্ডে যদি আপনি কারেকশন বা ভুল সংশোধন করতে চান, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি না বা বুঝতে পারতাম না যে সেই আধার কার্ডের তার যে জন্ম তারিখ বা তার যে নামের পরিবর্তন, এই সমস্ত বিষয়গুলো যে লিমিট রয়েছে সেই লিমিটটা পেরিয়ে গেছে কিনা বা সেই লিমিট শেষ হয়ে গেছে কিনা। এবার আপনারা ইসিএমপির ক্ষেত্রে যখনই আপনারা এই সমস্ত বিষয়গুলো আপডেট বা কারেকশন করতে যাবেন, নাম, লিঙ্গ, জন্ম তারিখ, সেই সময় একটা সেখানে পপ আপ শো হবে। খুব সহজে আপনারা প্রথমতই দেখে নিতে পারবেন যে তার নাম, লিঙ্গ বা বয়স কতবার আপডেট করা যাবে বা আপডেট করা যাবে কিনা, সেই বিষয়টা কিন্তু সেখানেই শো হবে বা নোটিফিকেশন চলে আসবে। এইগুলো হলো বিজ্ঞপ্তিতে দেওয়া মূল তথ্য। আরও বিস্তারিত তথ্যের জন্য আপনাকে ইউআইডিএআই এর অফিসিয়ালি ওয়েবসাইট ভিজিট করতে হবে বা অন্য কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের সূত্র অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তীবার নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।